আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত সিরাজগঞ্জ যে পার্ক আছে, অনেকে হাতিপুকুর বলে, সেই পার্কের সামনে। তো সেই পার্ক কিন্তু এখন বন্ধ আছে, দেখতেই পাচ্ছ আমাদের পিছনে যারা দাঁড়িয়ে আছে সবাই এই পার্কের উদ্দেশ্যে এসেছিল। বারাসাত সিরাজ উদ্যান পার্ক, যে পার্ক এই সময় আমাদের যারা পার্ক দেখতে আসতো, বিশেষ করে যুবক যুবতী, কাপল, প্রেমিকা, সবার ভিড় কিন্তু লেগেই থাকতো। কিন্তু সেই পার্ক অনেক দিন ধরে শুনশান, সেই পার্ক কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। আমি ভিতরে একজনের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করলাম যে বারাসাত পৌরসভার উদ্যোগে নাকি এই পার্ক বন্ধ হয়েছে। আমি আরেকটু জানার চেষ্টা করব। দেখতেই পাচ্ছ সবাই হতাশ হয়ে বাড়ির দিকে সব চলে যাচ্ছে। তো বন্ধুরা, এই সিরাজ উদ্যান পার্ক কেন বন্ধ হলো এবং পার্ক এখন বর্তমান কোন অবস্থায় আছে আর সব কিছুই তোমাদের দেখাবো। পার্ক এখন বন্ধ হয়ে গেছে। কবে থেকে বন্ধ হচ্ছে? কবে থেকে বন্ধ হয়েছে? পুজোর আগে থেকে। মানে আর খোলার কোনো সম্ভাবনা আছে কি? দেখতেই পাচ্ছ, দেখো পার্কের ভিতরটা যথেষ্ট সাজানো গুছানো। দেখো এখনো ঠিক আগের মতোই আছে, ঠিক যেভাবে ছিল। কিন্তু পার্ক এখন বন্ধ আছে। কী জন্য বন্ধ আছে সেটা তার কারণ এখনও জানা যায়নি। তো আমি চেষ্টা করব যতটা পারা যায় এই কারণ উদ্ঘাটন করার জন্য, এবং কবে থেকে এই পার্ক খুলবে সব কিছু তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার আজ শুনশান, আজ বন্ধ। বলছি পার্ক তো বন্ধ হয়ে গেছে এখন না? আর তো অনেকদিন ধরে বন্ধ। কবে থেকে বন্ধ হয়েছে? প্রায় 6 মাস হয়ে গেল। 6 মাস। পার্ক খুলবে না? না, খোলার সম্ভাবনা নেই এখনো। টিকিট কাউন্টারে না কোনো ভিড়, না কোনো চিৎকার, না কোনো চেঁচামেচি। দেখো পুরোটাই শুনশান। কিন্তু তা সত্ত্বেও যারা পার্কে নিয়মিত আসতো, কলেজ পড়ুয়া থেকে স্কুল পড়ুয়া ভাই ব্রাদার, সবাই কিন্তু এই পার্কে আসছে এবং এসে সামনে থেকে সব ঘুরে চলে যাচ্ছে। দেখো আমার সামনে সব ভাই ব্রাদার জমায়েত করেছে। বন্ধ আছে বলে মনটা খারাপ, দাঁড়িয়ে আছে। এই যে পার্কটা, এই পার্কটাকে অনেকে হাতিপুকুরও বলে। তো যখন রাজারা ছিল তখন হাতি ছিল, সেই হাতিকে কিন্তু এই যে পুকুর দেখতে পাচ্ছ, এই পুকুরে এসেই স্নান করাতো। সেই থেকে এই পুকুরটার নাম হয়েছিল হাতি পুকুর। ট্রেন চলতো এবং যথেষ্ট বড় স্পেস নিয়ে টয় ট্রেনটা চলতো। মানে আমি বলতে চাইছি যে পুরো পার্কটাই কিন্তু এই টয় ট্রেনটা কভারেজ করতো। দেখো এই হচ্ছে পার্কের ব্যাক সাইডটা। আমাদের যতটা পারি আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। খোলার সম্ভাবনা নেই এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা। মানে কেন এমন হলো যে জনপ্রিয় একটা পার্ক, সবাই আরে দূর থেকে আসতো, সবাই নাম জেনে গেছিল? কথা হচ্ছে যে এখানে আমরা তো সেরকমভাবে খুব একটা জানি না, তো যতটুকু জানি যে টেন্ডারটা নিয়েছিল, আচ্ছা, হ্যাঁ, পরবর্তীকালে সে আর চালাতে পারছে না। তার জন্য আপাততভাবে এই যে পার্কের যে কর্তা আছে তারা বন্ধ রেখেছে। পরবর্তীকালে চিন্তা ভাবনা করবে কার কাছে দেওয়া যায়, কে লিস্ট নিতে পারে, সেইভাবে আর কি। আচ্ছা, মানে টেন্ডার সমস্যার জন্য। আচ্ছা, ওই জন্য পার্কটা আপাতত এখন বন্ধ আছে। মানে ব্যবসায় কোনো লাভ লসের কোনো ব্যাপার আছে হয়তো। ব্যাপার আছে তো। আচ্ছা আচ্ছা, বোঝাপড়ার ব্যাপার, যাদের দেখা যাচ্ছে লস হয়েছে, আচ্ছা আচ্ছা, সবার জন্য বন্ধ করে দিয়ে। হ্যাঁ সেটাই, যে কোনো লাভজনক ব্যবসা থাকলে তো সবাই লাভের উদ্দেশ্য থাকে, সেখানে লস যদি উল্টে হয়ে যায় তো সেই কারণেই এটা বন্ধ। আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, এখানে আপনার বাড়ি? এখানে দোকানদার। আচ্ছা, নাম কি আছে আপনার? নাম বন্ধু কাকু, বন্ধু চক্রবর্তী। আচ্ছা আচ্ছা। তো আমি এখন সিরাজ উদ্যান যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারের সামনে আমি দাঁড়িয়ে আছি। পার্ক কিন্তু ফাইনালি বন্ধ হয়ে গেল। তো আমার একটাই রিকোয়েস্ট, আমি এখানে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম।
আর সেখানে কম করে হলেও 100 কচিকাঁচা যেসব আমাদের ভাই ব্রাদার আছে তারা কিন্তু এসেছিলো, এসে অনেক বিভ্রান্ত হয়ে তারা ফিরে গেছে। তো আমার কাছে রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটা অনেক পরিমাণে শেয়ার করো এবং শেয়ার করে জানিয়ে দাও যে এই পার্ক বন্ধ আছে, তাহলে তাদের এই যে বিভ্রান্তি, সেই বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হবে না। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, আমাদের এই বাচ্চা কচি ভাই বোনদের কথা মাথায় রেখে। সত্যি আমার খুবই দুঃখ হচ্ছে যে বারাসাত বাসিন্দা হয়ে এত সুন্দর একটা পার্ক আমাদের বারাসাতে ছিল, তখন আসতে পারিনি। না আসতে পারাতে সত্যি খুব আমার দুঃখ হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। আজ পার্কে নেই কোনো হুড়োহুড়ি, চিৎকার, কোলাহল, শুধু পাখির কলতান, পাখির কুঞ্জন। এখানে পাখিরা আজ নাচ করছে, আজ তাদের রাজত্ব। তো বন্ধুরা, যতটা সম্ভব তোমাদের এই পার্ক আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম, এবং এখানে এসে আমি একটা কারণ জানতে পারলাম যে এখানে আমার মনে হলো যে এই পার্কে হয়তো সেই অর্থে কোনো ব্যবসা হতো না, যে ব্যবসাটা এরা চেয়েছিল। তো আমি তো একজনের কাছে শুনেছি, তোমরাও শুনেছ, যে টেন্ডারের কোনো সমস্যার জন্য হয়তো এই পার্কটা বন্ধ আছে, ওই জন্য বারাসাত পৌরসভা থেকে এই পার্কটা বন্ধ রেখেছে। ভবিষ্যতে এই পার্ক খুলবে কি না কোনো গ্যারান্টি নেই, খুলতেও পারে, নাও পারে। তো যাই হোক, এরকম আরও ভালো ভিডিওর সন্ধান পেতে চাইলে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, সকলের মঙ্গল কামনা করি। আজকে আমার ভিডিও আমি এখানেই